নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে ভীষণই হালকা, নরম, স্পঞ্জি, জালিদার একটা নাস্তা বা জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। জালিদার এই স্পঞ্জি নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে আমরা যে চালের ভাত আমরা রোজ খেয়ে থাকি সেই চাল, রেগুলার যে চাল আমরা ব্যবহার করি সেই চাল এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। ওজন হিসাবে বললে প্রায় 200 গ্রাম বা তার একটু বেশি হবে। এইবার চালটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এইবার চালটাকে খুব ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। এখন বাজে রাত 11টা। আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার জলটা বদলে বদলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার শুধু ঢাকা দিয়ে সারা রাত ভিজতে দেব। ফিরে আসছি পরদিন সকালে। এখন সকাল প্রায় 8টা বাজে। এখন একটা চাটনি আমি রেডি করে নেব। তার জন্য আমি কিছুটা পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। আর নারকেলটা কিন্তু পিছনের কালো অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম আর কিছুটা পরিমাণ পুদিনা পাতা, ডাল শুদ্ধ আমি দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ। এইবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। চালটা মিনিমাম 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। আর যদি সম্ভব হয় সারা রাত ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হবে। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। অপরদিকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এইবার দেখিয়ে দিই। চালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এইবার এই জল শুদ্ধ চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব। জলের পরিমাণটা একটু লক্ষ্য রাখবেন। অনেক সময় বেশি জলে চাল দেওয়া থাকলে একটু পেস্ট করতে অসুবিধে হবে, সেই হেতু জলটা একটু কমিয়ে নিয়ে পেস্ট করলেও অসুবিধে নেই। দেখুন আমার খুব সুন্দর চালের পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার চালের পেস্টটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এইবার এই চালের পেস্টের মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ সুজি। 1 কাপ চালের জন্য হাফ কাপ সুজি এখানে দিয়ে দিলাম। এইবার সুজির সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার খুব ঘন হয়ে গেছে, তাই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজিটা কিন্তু ফুলবে, তার জন্য জলের প্রয়োজন, তাই এখানে জলটা আমি অ্যাড করে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। অপরদিকে একটা তড়কা আমি রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওপর ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচ ছোলার ডাল, হাফ চামচ পরিমাণ বিউলির ডাল। এইবার খুব ভালো করে ডালগুলোকে একটু ভেজে নেব। তেলটা যখন খুব ভালো করে ফুটতে আরম্ভ করবে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য হিং আর সব শেষে দিয়ে দেব কারি পাতা। এইবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেব। এইবার এই তড়কাটা যে চালের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি।
এতে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এইবার চালের পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বাকি যে তরকাটা আমার রয়ে গেল সেটা আমি নারকেলের চাটনির মধ্যে দিয়ে দেব। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখানে আর একটা জিনিস যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। পাতিলেবুর রস এটা দিলে এর টেস্টটা একটু অন্যরকম হবে, তাই লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিলাম। এখানে লেবুর রসের বদলে টক দইও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে ব্লেন্ড করে নিলে সুবিধে হয়। এবার লেবুর রসটা দিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। অপরদিকে যে কড়াইতে আমি টিফিনটা বেক করব তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 500 ml পরিমাণ জল। একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি গরম হতে ছেড়ে দিলাম। এইবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর যেটা দেব সেটা হচ্ছে ইনো। একটা ইনোর প্যাকেটের সমস্তটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ইনোর পরিবর্তে বেকিং সোডা, বেকিং পাউডার আর টক দই কিন্তু ব্যবহার করতে হবে। আর এগুলো যদি না থাকে সেক্ষেত্রে একটা ইনোর প্যাকেট দিলেই কিন্তু যথেষ্ট। এইবার মেশানো হয়ে গেলে খুব বেশি সময় ধরে মেশাবো না, তাহলে এই যে ফেনাটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এইবার যে থালাটায় আমি এটা সেট করব তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে চারিদিকে এবং মাঝখানে ব্রাশ করে নিয়েছি। এইবার ব্যাটারটাকে আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। ইনো মেশানোর পর আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না কিন্তু। এইবার এটাকে থালার মধ্যে দিয়ে আমি এটাকে বেক করতে বসিয়ে দেব। অপরদিকে জলটাও কিন্তু আমার একদম ফুট ধরে গেছে। এইবার আস্তে আস্তে থালাটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। এইবার এটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে হাই হিটে ঢাকা দিয়ে বেক করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেই বেকটা করে নিতে হবে। ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। 10 মিনিট পর দেখে বোঝাই যাচ্ছে এটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। তাও একটা ছুরি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কারই এসেছে। আর যে দুটো টুকরো উঠে এসেছে ওটা কিন্তু যেহেতু এতে চাল দেওয়া আছে এটা ঠান্ডা হওয়ার পর আর একটু জমাট বেঁধে যাবে। আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে দেখাচ্ছি। এটা এখনও হালকা গরম আছে, আমি চারিদিকটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইবার এটাকে আমি উল্টে নেব। দেখুন খুব সুন্দরভাবে হাতের মধ্যে উঠে চলে এসেছে কোনো রকম অসুবিধে ছাড়াই। এবার এই থালার মধ্যেই আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ছুরি দিয়ে আমি শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি এখানে ত্রিভুজ আকারে সমস্ত টিফিন রেসিপিগুলো কেটে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কতটা নরম হয়েছে। আমি কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত টিফিনটা আমার কাটা হয়ে গেছে। এইবার একটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম জালিদার তৈরি হয়েছে। এইবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি এটা বানিয়ে নিলাম। এইবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।